বন্ধুরা দেখো, ভাত বসিয়ে দিয়ে যাচ্ছে, রান্না করবে না, কাঠটা চিড়ে দিয়ে গেছে, সেইটুকু তোমরা আগে দেখো, তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে। আরে ক্ষমতা রে, কুড়ালটা দেখো পেছনে পড়ে রয়েছে, ওই দেখো। ভগবান ব্যথা ভালো করো, ভগবান ব্যথা ভালো করো, ভগবান ব্যথা ভালো করো। কতই না কাঠ চিড়ে চিড়ে পোড়ালাম। এখনকার যুগ যা যুগ, যারা কুড়াল চালাতে পারে তাদের থেকে সাবধান তোমরা। এই দেখো, ফেরেই ছাড়বে কাঠটারে। আরে টান দিচ্ছে না, ছেড়ো। ওই তো ভাঙলো তো। কুড়াল চালাতে পারে তাদের থেকে সাবধান সবাই। ভাত বসিয়ে দিচ্ছে, আর রান্না করবে না, ব্যাস ডিউটি আমার শুরু হবে। রাত্রে ভাত দিয়েছো? বন্ধুরা ভাত হয়ে গেছে, গড় দিয়ে নিচ্ছে এখন, তারপরে মাছ রান্না করব। বন্ধুরা দেখলে তো, ভাত গড় দিয়ে নিয়েছি, এখন মাছটা ভেজে নেব। তোরা মাছটা ভাজি। আর আজকের রান্না করব রুই মাছ, একদম জ্যান্ত, পুরো জ্যান্ত ছিল মাছটা। কাঠে রান্না করার বন্ধুরা মজাই আলাদা, রান্না স্বাদই হয় আলাদা। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে কড়াইটা খুব বেশি গরম হয়নি, ভুল করে ফেলেছি আমি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, মাছটা এখন ভেজে নেবো আমি, একদম জ্যান্ত মাছ। লাফাচ্ছিল বলে। বন্ধুরা মাছ ভাজা আমার কমপ্লিট, নামিয়ে নিয়ে এখন এই আলুটাকে ভেজে নেব। সময় নামাই, এবার আলু ভাজা বসিয়েছি, আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আর যতই যা বলো, গ্যাস বলো আর যাই বলো, কাঠের রান্নার স্বাদই হয় আলাদা। আর এই যে মাছটা নামিয়ে নিয়েছি, এই মাছটা জ্যান্ত ছিল, রুই মাছটা 700-750 গ্রাম ওজন, 150 টাকা কিলো নিয়েছে। তোমাদের এখানে কত একটু কমেন্ট করে বলো। তো চলো আলুটা ভেজে নামাই। দেখো আলু ভাজা কমপ্লিট, লাল হয়ে গেছে একদম, আর আঁচটাও জ্বলেছে দেখো আগুনটা। চলো আলু ভাজাটা নামাই। কাঠে রান্না করতে গেলে একটু তাড়াহুড়া করতে হয়, কড়া আজে রান্না করতে হয় তো, নামাই। বন্ধুরা নামিয়ে নিয়েছি, কিন্তু মশলাটা যখন দিই আগুন ধরে গেছিলো, তাই জন্য আমি সরে আসতে হয়েছে, ভিডিওটা করতে পারিনি আমি। যখন মশলা দিয়েছি আমি তো আদা বাটা, জিরে বাটা, ব্যাস। আর সোমবার দিয়েছি কালো জিরা। তো এতে এর মধ্যে এই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এখন। বন্ধুরা মশলায় তেল ছাড়তে শুরু করেছে, দেখেছো তো? দেখো, জলটা দিয়ে দেবো এখন, তাহলে মশলাটা ফুটে যাবে জল না দিলে। কালো জিরে। বন্ধুরা জলটা ফুটে উঠেছে, মাছটা দিয়ে দেবো এবারে, দেখেছো ফুটে উঠেছে। কাঠের জালে সময় লাগে না। এবার একটু সময় ঢেকে দেবো, তাই চলো নামাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। লাউ শাক ভাজবে না আমি ভাজবো সেটাই বুঝতে পারছি না এখনো। যদি আমাকে ভাজতে হয় ভাজবো। আমার ঝোল হয়ে গেছে, মাছের ঝোল কমপ্লিট, নামিয়ে নেবো এখন, কারণ আমি একটু হালকা ঝোল খাই। বন্ধুরা আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। হালকা ঝোল করেছে একদম, যাই ধরছি আজকে সবই গরমে। বন্ধুরা মাছের ঝোল তো নামিয়ে নিচে, দেখেছো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, লাউ শাকটা ভাজবো। এই যে দেখো, আমি প্রথমে দেবো এখানে পেঁয়াজ আর রসুন একসঙ্গে আছে, এটা পেঁয়াজ আর রসুন একসঙ্গে আছে, সেটা দেবো এখন তেলে।
কাঁচা লঙ্কাটা এখন দেবো না আমি, কাঁচা লঙ্কা দিলে পরে কাশি উঠবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, লাল শাকটা দিয়ে দেবো ভিতরে। দেখো শাক থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো আমি। ওকে, একটু হোক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তা বন্ধুরা দেখলো তো, ভাত রান্না করলাম, মাছের ঝোল করলাম, আবার শাক বসিয়েছি। তো শাকটা নামাই, রান্না করতে পারি কিনা, আমি ভালোবাসি রান্না করতে, আমার বাবাও রান্না করতে ভালোবাসতো, আমি নিজেও ভালোবাসি, তাই রান্না করি। বাজারে দোকানদারি তো আছেই, আর কি রান্না করবো বাজার থেকে এসে। আর তোমরা যদি বলো না আরও কিছু দেখাতে হবে, সেটাও করে দেখাবো আমি। তাই চলো শাকটা নামাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি।